আচ্ছা দেখো, কালকে আমরা উদাহরণ 20 পর্যন্ত করছি, আজকে 21 নম্বরটা দেখো। 21 নম্বর, আচ্ছা দেখো যে 21 নম্বরটাতে কি বলছে, যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে x 1 0 1 2 1 1 2 x, একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই জিনিসটাকে মাথায় রাখো। হলে এক্স এর মান কত এটা তোমাকে নির্ণয় করতে বলছে। এটা খুব ইজি জিনিস, যে আসলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স তুমি কাকে বলতেছো? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, সেটা হচ্ছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে তোমাকে বলে দিছে যে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি এই ম্যাট্রিক্সে যদি তুমি নির্ণায়কের মান বের করো, তাহলে হচ্ছে কত হবে? শূন্য হবে। তো তুমি হচ্ছে যে এখন লিখতে পারো যে ধরি এই যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমার এ ম্যাট্রিক্স, ধরে এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স কি? যে এক্স 1 0 1 2 1 1 2 এক্স, এটা এটা আছে এই আমার এই ম্যাট্রিক্সটা আমি ধরে নিলাম। তো আমার হচ্ছে যে কি, যে এটা আমাকে বলছে যে এটা হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তো আমি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুযায়ী কী জানি, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, সেটা হচ্ছে তোমার কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে শর্ত মতে কী হবে, যে এই ম্যাট্রিক্সের যদি তুমি নির্ণায়কের মান বের করো, তাহলে সেটা আসবে কত? শূন্য। এটা ধরে সলভ করলেই হচ্ছে যে আমার এক্সের মান কিন্তু চলে আসবে। ঠিক আছে, এটা ধরে যদি আমি সলভ করি তাহলে এক্সের মান চলে আসবে। এই ম্যাট্রিক্সের নির্ণায়ক তাহলে কত হবে? তাহলে আমি ওই ম্যাট্রিক্সটাই লিখবো, জাস্ট হচ্ছে যে জিনিসগুলো সব বসাই দেবো মডুলার চিহ্ন দিয়ে। এক্স 1 0 1 2 1 1 2 এক্স ইজ ইকুয়াল টু কত? 0। বাহ, এমনকি আমরা নর্মালি নির্ণয় করবো। এই সারিটা ধরে যদি আমি করি, তাহলে কত হয়? এক্সকে নিলাম প্রথমে, এই সারির প্রথম উপাদান এক্স নিলাম, নিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে কী করবো? এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে কত? 2x মাইনাস 2, 2x মাইনাস 2 শেষ। তারপর হচ্ছে কত? এই সারির দ্বিতীয় উপাদান কত? 1, তারপর -1 নিয়ে আমি করব। আবার 1 যখন নিব তখন এই কলাম বাদ, এই সম্পূর্ণ সারি বাদ, তাহলে কী থাকে? 1x 1 × 1, তাহলে 1xকে গুণ করলে x মাইনাস 1কে গুণ করলে 1ই। আচ্ছা, তাহলে শেষ উপাদান কত? 0 প্লাস 0। আচ্ছা, শূন্যর সাথে আমি যাই করি না কেন সারি কলাম বাদ দিয়ে তো শূন্যই আসবে, তো ওটার হিসাব বাদ। এটা ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে কত আসলো? আচ্ছা, এখান থেকে ভিতর থেকে দেখো আমি 2 কমন নিতে পারি। দেখো যেখানে 2 আছে তাহলে এক্স তো আমার আছে, তাহলে আমি 2 আর এক্স তো আমার আছে, 2 কমন দিলাম, তাহলে এখানে কত থাকে? এক্স মাইনাস 1। কারেন্ট চলে গেছে। আচ্ছা, তাহলে আর এখান থেকে কি থাকে? 1-এর সাথে এটা গুণ করলে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 0। দেন তাহলে এখান থেকে যদি আমি এক্স মাইনাস 1 কমন নিই, তাহলে যদি এক্স মাইনাস 1 মাইনাসের এই দিকেও আছে এই দিকেও আছে, তাহলে এক্স মাইনাস 1 কমন যায়। দুইটা এক্স মাইনাস 1 থেকে কমন না তো জানো, দুইটা এক্স 1 মাইনাস 1 থেকে একটা এক্স মাইনাস 1 কমন নিলে আর থাকে কত? এই দিকে থাকে 2x, আর ওই দিকে কিছুই থাকে না, তাই 1 ইজ ইকুয়াল টু কত? 0। এটা দেখো আমি সুন্দর করে বের করলাম। তাহলে হয় x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অথবা x এর মান হচ্ছে 1, অথবা 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, 2x ইজ ইকুয়াল টু এদিকে পার করে দিলে 1, x এর মান হচ্ছে হাফ। তাহলে x এর সমাধান তুমি কত পাইলা? x এর মান তুমি পাইলা, x এর একটা মান হচ্ছে 1 আর একটা মান হচ্ছে 1/2। তো এই হচ্ছে কি আমার ম্যাথের উত্তর। এইভাবে আমরা লিখব। আচ্ছা দেখো 22 নাম্বার উদাহরণটা, এটা যদিও কোনো বোর্ডে আসেনি, তবে আমাদের করলে কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে, সেজন্য আমরা করব।
আমার এখানে কি করছে বলতো, যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং আমাকে বলছে কি, বলছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এই জিনিসটা আমাকে বলে দিয়েছে, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x। আর কি বলছে, যে এফ অফ এ, দেখো এফ অফ এক্স দেওয়া আছে, আমি এখান থেকে কি বের করে নিতে পারবো, এরকম ম্যাথ কিন্তু আমরা আগেও করছি, এফ অফ এ আমি বের করে নিতে পারবো, ঠিক আছে। এফ অফ এ ইজ ইকুয়াল টু কত, সেটা হচ্ছে হবে আই যদি হয় তাহলে এই সম্পর্ক মানে এই জিনিসটা থেকে আমাকে এ ইনভার্স ওয়ানের মান বের করে নিতে হবে। এই হচ্ছে আমার ম্যাথ, ঠিক আছে। তাহলে আমরা কোন অ্যাপ্রোচে আগাবো? আচ্ছা দেখো, আমরা উদাহরণ বইটা খাতায় লিখে নিলাম, আমরা আমাদের মতো কোনো একটা করবো। তো দেওয়া আছে আসলে কি, দেখো তো আমি এটা শুরু করতেছি। হ্যাঁ, তো দেওয়া আছে কি, যে আমার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে। দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x, এটা আমার দেওয়া আছে, ঠিক আছে। তো আমি কি বের করে নেব, এফ অফ এ বের করে নেব, কারণ আমার শর্ত হচ্ছে এইটা, যে এফ অফ এ ইজ ইকুয়াল টু যে আই হয় সেই শর্ত থেকে আমি হচ্ছে যে এ ইনভার্স ওয়ান বের করবো, ঠিক আছে। আমার টার্গেট আছে এফ অফ এ বের করা। তাহলে এফ অফ এ কত, এফ অফ এ হচ্ছে এক্স এর জায়গায় আমি কত বসাইছি, এ বসাইছি, তাহলে এখানে কত হয়ে যাবে, এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস 3a। আমরা আগেও এরকম দেখে আসছি যে কীভাবে এরকম করতে হয়। আচ্ছা গেল, এখন আমার শর্ত মতে আসলে কী দেওয়া আছে, শর্ত মতে কী দেওয়া আছে বলো তো, যে শর্ত মতে দেওয়া আছে এফ অফ এ ইজ ইকুয়াল টু কত, আই। এফ অফ এ ইজ ইকুয়াল টু কত, আই। দেন আমি যদি এফ অফ এর মানটা বসাই, যে উপর থেকে নিয়ে এসে এফ অফ এর মানটা বসাইলাম, এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস 3a ইজ ইকুয়াল টু কত, আই। এটা আমি বসাইতে পারি। দেখো এইটা নিয়ে আমি কাজ করবো। আমার এইখান থেকে মানে এই জিনিসটা থেকে এখন কি বের করে নিতে হবে, এ ইনভার্স ওয়ান বের করে নিতে হবে। তো অবশ্যই কিছু কিছু জিনিসগুলো দিয়ে আমরা হচ্ছে যে এ ইনভার্স ওয়ান বের করে নেব। ধরো যে আমি উভয় পাশে কি করব, এ ইনভার্স ওয়ান দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব, এ ইনভার্স ওয়ান দ্বারা, এ ইনভার্স ওয়ান দ্বারা গুণ করব। আর ভিতরে কি আছে, এ কিউব। আচ্ছা এ কিউবকে ভাঙায় আমরা কি লিখতে পারি, যে এ ইন্টু এ স্কোয়ার বা এ স্কোয়ার ইন্টু এ লিখতে পারি, যাই লেখো না কোনো সমস্যা নেই। আমি ভিতরে এই জিনিসটা লিখবো, জাস্ট ভাঙায় লিখি, কেন লিখতেছি পরে বুঝতে পারবো। তাহলে এখানে কথা থেকে -2a স্কোয়ারকে মনে করে আমি ভাঙায় লিখলাম এ ইন্টু এ, তারপর 3a, এটাকে ভাঙানোর কিছু নেই, 3a। আচ্ছা, যেহেতু এই দিকে এ ইনভার্স ওয়ান দ্বারা গুণ করছি, তাহলে আই এর এই দিকেও তোমাকে এ ইনভার্স ওয়ান দ্বারা গুণ করতে হবে, তাহলে এ ইনভার্স ওয়ান ইন্টু আই। আর এখানে তুমি কি লিখবা, এখানে তুমি সাইড নোট হিসেবে লিখে দিবা যে উভয় পক্ষে এ ইনভার্স ওয়ান দ্বারা গুণ। লিখে দিলাম, লিখে দেওয়াটা ভালো। হ্যাঁ, লিখে দেওয়াটা ভালো। দেন আসো কোথায়, বা কি হবে, এখন এ ইনভার্স ওয়ান দ্বারা সবাইকে যেহেতু ব্র্যাকেটের ভিতরে আছে গুণ করে দিই, যে এ ইনভার্স ওয়ান ইন্টু এ ইন্টু এ স্কোয়ার, এ ইনভার্স ওয়ান ইন্টু এ স্কোয়ার, তারপর কত, এ ইনভার্স ওয়ানের সাথে এইটা, তো টুটা যেহেতু সংখ্যা, ওটাকে সামনে রাখলাম, এ ইনভার্স ওয়ান ইন্টু এ ইনভার্স ওয়ান দিয়ে গুণ করলে এ ইনভার্স ওয়ান এ ইন্টু আরও একটা এ লিখলাম। তারপর 3 সামনে দিলাম, কত দিয়ে গুণ করতেছিলাম, এ ইনভার্স ওয়ান দ্বারা, এ ইনভার্স ওয়ান ইন্টু এ, আর এদিকে কত থাকে, এ ইনভার্স ওয়ান ইন্টু আই। আচ্ছা, এখন আমাদের দুইটা ছোট ছোট সূত্র জেনে রাখা উচিত। সূত্রগুলো আসলে কি, যে আমি যখন দেখবো কি দেখবো, আমি এখানে পাশে লিখতেছি, আমি যখন দেখবো কোথাও যে এ ইনভার্স, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স, আর ওই ম্যাট্রিক্সটাকে যদি আমি গুণ করি তাহলে কী পাবো, আই পাবো। এটা তোমরা চাইলে গুণ করে দেখতে পারো, এটা আমরা সূত্র আকারে ইউজ করতে পারবো। যে এটা যদি ম্যাট্রিক্সটা বি হইতো তাহলে আমি বি হিসেবে ইউজ করতে পারতাম, যে বি ইনভার্স
ইন্টু বি ইজ ইকুয়াল টু কত আই, এটা আমরা সূত্র হিসেবে ইউজ করতে পারি। আবার আমরা এটাও জানি, কি জানি, যে এ যদি কোনো একটা ম্যাট্রিক্স হয় তো এটার সাথে যদি আমি আই গুণ করি, আই বলতে অভেদক ম্যাট্রিক্স, যে কোনো অভেদক ম্যাট্রিক্স, এ যদি তোমার 3/3 ম্যাট্রিক্স হয়, আই হচ্ছে 3/3 একটা অভেদক, যদি তুমি গুণ করো তাহলে তুমি কত পাবা, এ পাবা। এগুলো আছে ম্যাট্রিক্সের বেসিক কিছু সূত্র, তোমরা এগুলো চাইলে প্রমাণ করেও নিজে দেখতে পারো, যে কোনো একটা এ ম্যাট্রিক্স নিয়ে তুমি হচ্ছে প্রমাণ করে এগুলো দেখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এ ইনভার্স এ ইন্টু আই, আর এ আই ইজ ইকুয়াল টু এ, এর জায়গায় যদি বি নিতে আছে বি ইনভার্স বি ইন্টু আই আই হইতো, আর বি আই ইন্টু বি হইতো, যদি ম্যাট্রিক্সটাকে তুমি বি ধরতা, যদি ম্যাট্রিক্সে বি দেওয়া থাকতো। তো যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে আমি এই সূত্রগুলো যদি এই এর মধ্যে এখন অ্যাপ্লাই করি তাহলে কি আসবে বলো তো? তাহলে আসবে এই এ ইনভার্স এর জায়গায় আমি কত লিখতে পারবো, আই। দেখো এই যে এখানে এ ইনভার্স এ আছে, তাহলে এখানে কি এটুকের জন্য লিখতে পারবো আই, তাহলে এটা লিখতে পারবো আই ইন্টু এ স্কোয়ার মাইনাস 2। আবার দেখো এখানে এ ইনভার্স এ আছে, তার মানে এখানে আমি কত লিখতে পারবো, আই 2i এ প্লাস, আবার দেখো এ ইনভার্স এ আছে 3, তাহলে আমি এখানে লিখতে পারবো 3 ইন্টু আই। আচ্ছা, লিখলাম ইজ ইকুয়াল টু কত, এ ইনভার্স আই, এ ইনভার্স আই। এবার কি হচ্ছে, দেখো এখানে সবার সাথে আই আছে, সবার সাথে দেখো আই আছে, আই যদি আমি কমন নেই তাহলে এই আই এর সাথে কী হয়ে যাবে, উভয় দিক থেকে কাটাকাটি করে দিতে পারি, আমি উভয় দিক থেকে কী করে দিতে পারি, কাটাকাটি করে দিতে পারি, তাই তো? তখন তুমি লিখতে পারবা, আচ্ছা আমি কি বললাম, যে কমন নিয়ে কাটার কথা বললাম, তো কমন নিয়ে কাটতেছে না, হ্যাঁ, আমি একটু অন্যভাবে চিন্তা করবো। কীরকম দেখো, আরেকটা কথা দেখো, যে তুমি এর সাথে আই গুণ করছো, কি পাইছো, এ পাইছো না। তুমি যদি দেখো এইরকম চিন্তা করো, যে এ ইনভার্সের সাথেও তুমি কত গুণ করছো, আই গুণ করছো, তাহলে তুমি কি পাবা, এ ইনভার্সই পাবা না। আর আই দ্বারা কাউকে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। এই দুটো কিন্তু একই জিনিস, দুটো কিন্তু আলাদা কোনো জিনিস না, একই জিনিস। হ্যাঁ, তো এখন এই জিনিসগুলো যদি বুঝো তাহলে এই জায়গাটাতে একটু চিন্তা করো, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবা। কীরকম করে দেখো, আমি এখানে আমার কয়টা এ আছে, দুইটা এ আছে অবশ্যই, তো আমি কি করলাম, আই ইন্টু এ করে ভাঙায় নিলাম, মাইনাস 2 ইন্টু আই এ প্লাস 3i ইজ ইকুয়াল টু এ ইনভার্স আই। এবার দেখো সূত্রের মধ্যে তুমি নিয়ে আসতে পারবা। কীরকম সূত্র, যে আই এ বা এ আই ইজ ইকুয়াল টু কত লিখতে পারো, এই লিখতে পারো এ। তার মানে এআই যদি তোমার এ হয় তাহলে এটা ইজ ইকুয়াল টু কত, এ, তাহলে এ, এই যে এআই ইজ ইকুয়াল টু কত, এই যে এআই ইজ ইকুয়াল টু কত, এ, তাহলে এটা ইজ ইকুয়াল টু এ ইন্টু এ মাইনাস 2, এআই ইজ ইকুয়াল টু কত, এ রাখা যায়, প্লাস 3i ইজ ইকুয়াল টু এ ইনভার্স আই, এ ইনভার্স আই ইজ ইকুয়াল টু এ ইনভার্সই লিখতে পারবা তুমি, এ ইনভার্সই লিখতে পারো। এই যে দেখো এইটাই তোমার হয়ে গেছে। এখন তুমি কি লিখতে পারো, এ ইনভার্সটা আমি এই দিকে লিখলাম সমান সমান, কোনো সমস্যা নেই। এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু এ আর এ গুণ করলে কত হয়, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 3i। এই জিনিসটাই কিন্তু আমার দরকার, ঠিক আছে, এই জিনিসটাই আমার হচ্ছে কি দরকার। আমি এখন আমাকে কী বের করতে বলছে, দেখো এ ইনভার্স 1 বের করতে বলছে, তাই তো, এ ইনভার্স 1 বের করতে বলছে। তো আমি এফ অফ এ থেকে এতগুলো লাইন আছে যে কনভার্ট করে এ ইনভার্স 1-এর মান বের করছি, এটা নিয়ে আসলাম। তাহলে আমি যদি এখন এ স্কোয়ার এ আর আই এর মান এই সমীকরণের মধ্যে বসাই দিই তাহলে হচ্ছে কি এ ইনভার্স 1-এর মান পেয়ে যাব। এখন তোমাকে কি করতে হবে, এ স্কোয়ারের মানটা আলাদা করে বের করে নিতে হবে। তো এটা তো আহামরি কোনো কঠিন কাজ না, তোমরা তো এ স্কোয়ারের মান বের করতেই পারবা। কত, এ স্কোয়ারের মান কত আসবে, এ স্কোয়ার আসবে এ ইন্টু কত, এ। দেখো আমার এ দেওয়া আছে, ওই যে উপরে দেখো 2 - 1 - 1 এটা তোমার দেওয়া আছে, ওই জিনিসটা এখানে বসাবা। আবার এ ওই সেম জিনিসই বসাবা, 2 - 1 বসাবা, বসাই আমরা যেভাবে গুণ করছি, আমরা জানি আমি আর গুণ করতেছি না। তো এ স্কোয়ারের মান আসবে তোমার, একবারে আমি মানটা লিখে দিই, মানটা 2 1 - 5 1 2 - 1 3 - 1 2, এই জিনিসটা আসবে তোমার এ স্কোয়ারের মান, ঠিক আছে। আচ্ছা, তুমি যখন এ স্কোয়ারের মান পেয়ে যাবা তখন কিন্তু তোমার এ ইনভার্স 1 বের করতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু তুমি কী লিখবা, দেখো
এখন তোমাকে এ ইনভার্স 1 বের করতে হবে, তাই তো? তাহলে অতএব এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু কত ছিল, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 3i। এ স্কোয়ারের মান তো তুমি এখান থেকে পাইলা, এ স্কোয়ার মান কত, 2 1 মাইনাস 5 1 2 মাইনাস 1 3 মাইনাস 1 2। আমি গুণটা কিন্তু করলাম না, কারণ আমরা ম্যাট্রিক্সের এরকম এ স্কোয়ার গুণ আগেও করে আসছি, তো বারবার করার কোনো মানেই হয় না। তোমার তুমি ম্যাট্রিক্সের গুণ যদি ভালো করে বুঝে থাকো তাহলে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না। এ স্কোয়ারের মান বসাইলাম মাইনাস 2 ইন্টু এ এর মান কত, 2 ইন্টু এ এর মান কত, ওই যে এ এর মান দেখো উপরের দিকে আমাদের কিন্তু দেওয়া আছে, এই যে এর মান এইটা 2 মাইনাস 1 এটা, তাহলে ওই মানটাই আমি হচ্ছে এখানে বসাচ্ছি একবারে। তাহলে ওই মানটা যদি এখানে বসাই তাহলে আসে 2 মাইনাস 1 মাইনাস 1 1 মাইনাস 2 1 1 মাইনাস 1 2, এইটা প্লাস হচ্ছে কত 3i প্লাস 3 ইন্টু আই বলতে এখানে একটা 3/3 নিতে হবে, 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে? 3/3 আমি একটা আই নিয়ে নিলাম। নেওয়ার পর এটার ক্যালকুলেশন তো তোমরা এখন খুব ভালো করেই হচ্ছে যোগ বিয়োগ করার কথা। এই 2 দিয়ে সবাইকে গুণ হয়ে যাবে, তারপরে এই 3 দিয়ে সবাইকে গুণ হয়ে যাবে, হ্যাঁ? তো গুণ করে তুমি যদি যোগ বিয়োগ করো, এটার যোগ বিয়োগ আমরা আগেও খুব ভালোভাবে দেখে আসছি যে এগুলো যোগ বিয়োগ কীভাবে করতে হয়। তুমি যদি এখন ডিরেক্ট উত্তর পাই যাবো, উত্তর হচ্ছে ওই উত্তরটাই হবে তোমার এ ইনভার্স 1 এর মান। তো এ ইনভার্স 1 এর মান যদি যোগ বিয়োগ করো সব কিছু আসে এখানে 1 3 মাইনাস 3 মাইনাস 1 9 মাইনাস 3 1 1 1 যদি করো এটা হচ্ছে তোমার এ ইনভার্স 1 এর মান। আমি মাঝখানে নিজের যোগগুলো করলাম না, কারণ এরকম ম্যাথ আমরা বেশ কয়েকটা করে আসছি ম্যাট্রিক্সের মধ্যে, তো এই অনুযায়ী আমরা করবো। দ্যাটস ইট। তাহলে আমাদের এ ইনভার্স 1 এর মান উদাহরণ 22 আমাদের শেষ। তাহলে নেক্সট আমরা উদাহরণ 23-এর দিকে এগোই। উদাহরণ 23 খুব সুন্দর একটা ম্যাথ, বিস্তার না করে তোমাকে এই নির্ণায়কের মান বের করতে বলছে। বিস্তার না করে বলতে ওই যে আমরা প্রথমে ওয়াই মাইনাস এক্স, তারপর সেকেন্ড ব্র্যাকেট এদের আড়াআড়ি গুণ করতাম, তারপর মাইনাস এক্স ধরে আড়াআড়ি গুণ করতাম, তারপর 1 ধরে আড়াআড়ি গুণ করতাম, এইভাবে আমাকে করতে মানা করছে। আমাকে কীভাবে করতে বলছে, যে নির্ণায়কের যে ধর্মগুলো আমরা শিখে আসছি 6টা ধর্ম, সেই ধর্মগুলোর ব্যবহার করে আমাকে এটার বিস্তারের মান বের করতে বলছে। তাহলে প্রদত্ত রাশি কি, যেহেতু নির্ণায়কের মান বের করতে বলছে, প্রদত্ত রাশি কত দেওয়া আছে, প্রদত্ত রাশি কত, যে ওয়াই প্লাস জেড এক্স 1 জেড প্লাস এক্স ওয়াই 1, তারপরে কত আছে এক্স প্লাস ওয়াই জেড 1। এই হচ্ছে আমার দেওয়া আছে। এটা নির্ণয় এখন ধর্ম ইউজ করে করতে হবে। তো আমি কি করতে পারি, এগুলো করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে, দেখবা কী করতে পারি। দেখো, আমি যদি এই 3টা কলাম যোগ করি, অর্থাৎ এইটা এইটা আর এই কলাম 3টা একসাথে যোগ করি, 3টা কলাম ধরো আমি যোগ করে ফেললাম, এইটা এটা এটা, তাহলে কি আসে, এটা আমি পাশে মনে করো লিখতেছি ধর্মটা আমি কি সাজাবো, যে C1 প্রাইম, মানে 1 নাম্বার কলামটা আমি পরিবর্তন করব। কীভাবে পরিবর্তন করব, C1 প্লাস C2 প্লাস C3, অর্থাৎ 3টা কলামে যোগ করব, মানে 3টা কলামের উপাদানগুলো যোগ করবো। তাহলে কত হয়, এখানে আছে ওয়াই প্লাস জেড এক্স 1, তাহলে এটা যোগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1। সেম অ্যাজ তারপরে লাইনেরও যদি সবগুলো যোগ করি ওই একই জিনিসে আসবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1। তারপরে লাইনে যদি যোগ করি ওই একই জিনিসে আসবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1। দেখো 1 নাম্বার কলাম পরিবর্তন করে লিখছি আমরা, 1 নাম্বার কলাম পরিবর্তন করে লিখছি, বাকিগুলোর কিন্তু কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এগুলো এক্স ওয়াই জেড 1 1 1ই থাকলো। এখন হয়তো এইটা সব, এই প্রথম কলামটা সবগুলো একই রকম না, আমি তাহলে এখান থেকে কি কমন নিতে পারি, কমন নিতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1, অর্থাৎ ওই কলাম অনুযায়ী প্রতিটা জিনিসে কলাম নিলাম। নির্ণায়কের ধর্ম অনুযায়ী কিন্তু নেওয়া যায়, যে একটা কলামে যদি সব একই রকম হয় বা একটা সারি যদি সব একই রকম হয়, আমরা এটাকে কমন নিতে পারি। কমন নিলাম, কমন নিলে কি এখানে আর কিছুই থাকে না, তাহলে 1 1 1 এক্স ওয়াই জেড 1 1 1 এরকম থাকে।
আচ্ছা, একটু মনে করে দেখো, আমরা নির্ণায়কের কিন্তু একটা ধর্ম পড়ছিলাম। কি ধর্ম? যে যদি কোনো নির্ণায়কের দুইটা কলাম বা দুইটা সারি যদি একই রকম হয়, তাহলে ওই নির্ণায়কের মান কত? শূন্য। মনে করে দেখো, 1 নাম্বারই 2 নাম্বার এরকম কিছু ছিল ধর্ম। যে দেখো এখানে এই নির্ণায়কটার কয়টা কলাম একই রকম, এটা কলামও একই রকম, এটা কলামও কি একই রকম, প্রত্যেকটা উপাদান একই রকম। তার মানে এই কলামের যদি তুমি নির্ণায়ক করো তাহলে কত আসবে? শূন্য আসবে, একবারই বসাই দিতে পারো। তাহলে তুমি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1 এটা তোমার থাকলো ইন্টু এই সম্পূর্ণ নির্ণায়কটা তোমাকে আর করতে হবে না, না করে তুমি এটা কত বসাই দিতে পারবা? শূন্য বসাই দিতে পারবে। তাহলে টোটালের মান শেষমেশ কত আসলো? শূন্য। এইটাই হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, এটাই কিন্তু তোমার ম্যাথের উত্তর। হ্যাঁ, আমি কিন্তু বিস্তার করিনি, আমি ওই যে নির্ণায়কের ধর্মগুলো জাস্ট অ্যাপ্লাই করছি, ধর্মগুলো অ্যাপ্লাই করেই হচ্ছে যে তোমার উত্তর বসাই দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। দেখো এবার উদাহরণ 24 দেখো। উদাহরণ 24 হচ্ছে কি, যে আমাদের এই এর লাস্ট উদাহরণ বলতে পারো। তো এটা আগেই আমরা করছি যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে আছে সমাধান করো। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কী করো? সমাধান করো। সমাধান করো বলতে তোমাকে এই এক্স ওয়াই জেডের মান বের করতে হবে। এটা কিন্তু আমরা আগেও করে আসছি, আমি জাস্ট ওইভাবে করাবো না, আমি জাস্ট জিনিসটা দেখাই দেবো যে আমরা কীভাবে করবো এটাকে। আচ্ছা দেখো, বি একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এক্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে বি এক্স ইজ ইকুয়াল টু সি হলে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে তোমাকে এক্স ওয়াই জেড বের করতে হবে। শর্তটা আমার কী দেওয়া আছে? যে বি এক্স ইজ ইকুয়াল টু কত? সি। শর্ত মতে কী দেওয়া আছে? শর্ত মতে দেওয়া আছে বি এক্স ইজ ইকুয়াল টু সি, বা বি ম্যাট্রিক্সের, ও আচ্ছা আমি এভাবে না লিখি। দেখো এক্স ইজ ইকুয়াল টু তাহলে কত লেখা যায়? যে বি ইনভার্স 1 ইন্টু কত? সি। এই জিনিসটা লেখা যায়। তার মানে তোমাকে কোনো না কোনোভাবে কী করতে হবে? বি ইনভার্স 1-এর মান বের করতে হবে। কী করতে হবে? যে বি ইনভার্স 1-এর মান বের করতে হবে। বের করে যদি তুমি এখানে বসায় দাও তাহলেই হচ্ছে যে তোমার এক্সের মান তুমি বের করে ফেলতে পারবে। তো আমি এটা এখানে রাখলাম, তাহলে বি ইনভার্স 1 বের করবো। বি একটা কত? 3/3 ম্যাট্রিক্স। বি হচ্ছে একটা কত? 3/3 ম্যাট্রিক্স উপরে দেওয়া আছে। তাহলে বি ইনভার্স 1 আমি বের করবো। তো এটা কীভাবে বের করবো বলো তো? বি ইনভার্স এর সূত্র কী? যে আমরা যেভাবে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করি ওইভাবেই মনে করো বের করব। তো সূত্র কি? যে 1/b এর মান থাকবে আর এর উপরে কি থাকবে? যে অ্যাডজয়েন্ট বি এটা। তো এটা যদি থেকে থাকে তো তাহলে এটা তোমাদের কাজ, যে বি এর অ্যাডজয়েন্ট বের করবা, বি এর মান বের করবা। করে আছে যে আমি একবারই উত্তরটা বসাই দিচ্ছি, যে তুমি যদি বি এর হচ্ছে যে ইনভার্স করো তাহলে বি এর উত্তর পাবো কত, এটা আমি লিখে দিচ্ছি একবারই। এরকম আসে আর কি, যে 1/5 274 এত এত এত। তো এটাকে যদি তুমি আরেক ধাপ বাড়ায় হচ্ছে 1/5টা যদি সবার সাথে গুণ করে দাও তাহলে যদি আসে, ওটা যদি একবারই লেখো তাহলে হচ্ছে যে তোমার কত? 2/5, তারপর 7/5, তারপর কত? -4/5, তারপর কত লেখা যায়? -1/5, তারপর কত লেখা যায়? -11/5, তারপর কত লেখা যায়? 7/5, তারপর কত লেখা যায়? -2/5, তারপর কত? 3/5, তারপর কত? -1/5। এইটা তুমি পাবা 1/5 দিয়ে গুণ করলে। তো দেখো বি ইনভার্স 1-এর মানটা আমি বের করে নিলাম। তাহলে আমার কি বের করতে হবে? এক্স ইজ ইকুয়াল টু বি ইনভার্স 1 আমি যেটা বের করে নিছি, আর কত? সি। তাহলে এখন যদি আমি মানটা বসাই, যে এক্স ইজ ইকুয়াল টু কত? বি ইনভার্স 1 ইন্টু সি, বা এক্সের মান আমি কত জানি? এক্সের মান কিন্তু আমার ওই যে উপর থেকে দেওয়া আছে। এক্সের মান কত? এক্স ওয়াই জেড। তারপর বি ইনভার্স 1-এর মান এই যে সম্পূর্ণ যেটা পাইলাম ওইটা বসাবো, অর্থাৎ 2/5 7/5 -4/5 -1/5 -11/5 7/5। আমি একটু বাঁকা বাঁকা করে লিখতেছি, তোমরা এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই।
-2/5, 3/5 আর -1/5। এই যে বি ইনভার্স 1 ম্যাট্রিক্সটা আমি লিখলাম, গুণন সি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্স কত, যে উপরেই কিন্তু আমার দেওয়া আছে 10, 1, 4, 10, 1, 4 এইটা। এখন এই দুইটা যদি গুণন করি, এই সম্পূর্ণ ম্যাট্রিক্সটা যদি 3/3 ম্যাট্রিক্স, এটা কত, এটা হচ্ছে দেখো গুণ যাবে কিনা তুমি আগে দেখো, এটা হচ্ছে কত 3/3 ম্যাট্রিক্স, আর এটা কত 3/1 ম্যাট্রিক্স। তাহলে এদের মধ্যে অবশ্যই কি গুণ যাবে, এবং উত্তর কত আসবে 3/1 ম্যাট্রিক্স গুণ আসবে। এটা দেখো 3/1 ম্যাট্রিক্স XYZ। তো এগুলো বেসিক জিনিসপত্র, এগুলো দেখে বোঝারই কথা। এখন যদি তুমি তারপর গুণ করো এদের, তাহলে আমি কি গুণ করব, যদিও এরকম ম্যাথ আমরা আগে করে আসছি, আগে এই বিপরীত ম্যাট্রিক্স প্রক্রিয়ায় সলভ করে আসছি, বুঝছো? আগে বিপরীত ম্যাট্রিক্স প্রক্রিয়ায় কিন্তু সলভ করে আসছি। আগে ছিল সমীকরণ আকারে, জাস্ট 3টে সমীকরণ দেওয়া ছিল, সমীকরণ থেকে ম্যাট্রিক্স বানায় তারপর আমরা করছি। কিন্তু এই ম্যাথটাতে দেখো যে ম্যাট্রিক্সই তোমার আগে থেকে দেওয়া আছে, তারপর হচ্ছে যে তুমি এটা বের করছো। তো এটা হচ্ছে বেশি সোজা। আগেটাতে সমীকরণ থেকে ম্যাট্রিক্স আমাকে বানিয়ে নিতে আছে তারপর, আর এখানে ম্যাট্রিক্স আগেই বানিয়ে দেওয়া আছে, জাস্ট আমি ইনভার্সটা বের করে বসাই দিয়েই করতেছি। একই রকম। তো দুইটা একটু আলাদা রকম বিধায় আমি হালকা করে দেখাই দিচ্ছি এটাও, যে তোমাদের আর কোনো প্রবলেম না হয়। আমাদের এই নির্ণায়কের এই ম্যাথটা যখন আমরা শেষ করব, ঠিক আছে, এই ম্যাথটা শেষ করলে অনুশীলনীর এমন কোনো ম্যাথ নাই যে তুমি পারবা না। ঠিক আছে, দেখবা যে এই উদাহরণগুলো যদি তুমি সব নিয়মগুলো, বেসিক নিয়মগুলোর উদাহরণগুলো যদি বুঝে থাকো, তাহলে অনুশীলনী দেখবে যে সব ম্যাথই তুমি পারতেছো। ঠিক আছে, তাহলে এটাই আছে আমাদের তাহলে উদাহরণের লাস্ট ম্যাথ। হ্যাঁ, আমরা অসীম স্যারের বই থেকে পড়তেছি। তো অসীম স্যারের বইয়ের এইটা সুবিধা বলতে পারো। কি সুবিধা আছে, যে উদাহরণগুলো স্যারের যে দেওয়া আছে আর বইয়ের মধ্যে যে সূত্রগুলো দেওয়া আছে, এগুলো যদি কেউ ভালোভাবে বুঝে মোটামুটি করতে পারে, তাহলেই মনে করো ওর আর কিছু দরকার নেই। হ্যাঁ, সবাই মনে করো এদিক দৌড়ায়, সে দৌড়ায়, এ পড়ে, সে পড়ে, এই বই পড়ে, ও বই পড়ে, এত বই টই পড়ে দিন শেষে দেখা যায় যে তোমার কোনোই লাভ নেই। তুমি যদি যেগুলো তোমার নর্মালি বোর্ডে আসে, সাধারণ জিনিস যেগুলো, ওগুলোই যদি তুমি ঠিক মতো সলভ করতে না পারো, কঠিন ম্যাথ সলভ করে আসলে কোনো লাভ নেই। হ্যাঁ, তো তাহলে হচ্ছে আমরা চলো এখন কথা না বলে এই গুণটা হচ্ছে করে ফেলি। গুণটা অতটাও কঠিন কিছু না, সোজাই গুণ দেখেই বুঝতে পারতেছো যে আমি এটা কি সারি, এটা একটা সারি, তিনটা ভুক্তিযুক্ত সারি, আর এটা হচ্ছে একটা কলাম। তাহলে এই সারি দিয়েই কলামকে সম্পূর্ণটাকে গুণ করবো। তাহলে 2/5কে 10, 2/5কে কত দ্বারা গুণ করবো, 10 দ্বারা গুণ করবো, গুণ করে যোগ করবো। তাহলে 2/5 ইন্টু 10 প্লাস তারপর কত 7/5 ইন্টু 1, 7/5 ইন্টু 1, তারপর কত প্লাস কত -4/5 ইন্টু 4, এরকম। তারপরে আসো, তারপরে আবার দ্বিতীয় সারি দিয়ে এটাকে গুণ করবা। তাহলে -1/5 ইন্টু এটা 1 লিখছি কিন্তু কনফিউজ হয়ে না আবার পরে, 1/5 ইন্টু 10 প্লাস তারপর কত -11/5, -11/5। আচ্ছা, আমি ব্র্যাকেটগুলো কেন ইউজ করতেছি, তোমরা যদি নতুন তাই ইউজ করতেছি, নাহলে কিন্তু আমি মুখে মুখেই ক্যালকুলেট করে দিতাম। তাহলে 11 - 11/5 ইজ ইন্টু কত 1, প্লাস তারপর কত 7/5 ইন্টু 4 করলাম। করার পর দিন আসো নেক্সট ইয়াতে, নেক্সট ইয়ার কত -2/5, -2/5 ইন্টু কত 10, প্লাস তারপর কত 3/5 ইন্টু 1, প্লাস -1/5 ইন্টু 4। আগে এই যে একটু ক্যালকুলেশন ঘিজিমিজি লাগতে পারে, কোনো সমস্যা না, একই কথা। 10, এটা তো তুমি বুঝতে পারতেছো যে 5 দিয়ে 10কে কাটলে কত হয়, 2 দুগুণে কত 4, তাহলে এটা কত 4, প্লাস এটা কত হয় 7/5, আর এটা কত হয় 4 4 16/5, -16/, প্লাস -16/5। তারপর কত
10 দিয়ে যদি তুমি 5 দিয়ে যদি 10কে কাটো তাহলে কত 2, আর এখানে মাইনাস থাকার কারণে -2, তারপর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 11 বাই হচ্ছে এটা কত 11 এর সাথে 1 গুণ করলে 11, 11/5 মাইনাস 11/5, তারপর কত, আর তুমি যদি গুণ করো 4 সাথে 28, 28/5 প্লাস 5, তারপর কত এই 10 দিয়ে 5 দিয়ে যদি 10 করে 2, 2 দুগুণে -4, তাহলে -4 প্লাস কত 3/5, তারপর কত মাইনাস 4 একে 4 -4/5 -4/5। আশা করি যে তোমার এখন এই উপরের এই যোগ বিয়োগগুলো অন্তত জানার কথা। হ্যাঁ, এতটাও হচ্ছে যে তোমরা ছোট বাচ্চা না যে সব তোমাদের ধরে ধরে করাই দিতে হবে। ঠিক আছে, এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই জেড, ঠিক আছে, এক্স ওয়াই জেড এটা আছে। তো এটা যদি তুমি করো, আমি আর করতেছি না, তাহলে উপরে এই লাইনটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসে আমার এটা আসে 11 পানি খেলে ভাই মানে আল্লাহর তরফ থেকে এটা আসে 7, এটা আছে 7/5 দ্বারা, আর এটা আসে -21/5। হ্যাঁ, তো এই তিনটা। এখন যদি তুমি বলো যে 11/5 এখানে কীভাবে আসলে, যে উপরে এই লাইনটা যোগ বিয়োগ করার কারণে, তো কীভাবে আসে আমি এটাও সাইডে একটু করে দিচ্ছি। 4 প্লাস কত 7/5 মাইনাস 16/5, এটা যদি তুমি যোগ করো লসাগু কত হয় 5, তাহলে 5 দিয়ে 4কে গুণ করলে কত 20, প্লাস 5 দিয়ে 5কে ভাগ করলে কত 1, তাহলে 1 আর 7 সরি 5 1 1 আর 7 একে 7, তারপর কত মাইনাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে 16 মানে 16, তাহলে কত হয় 20 থেকে 16 বাদ দিলে 4, 4 আর 7 11, 11/5, তাহলে 11/5। এরকম করে যদি তুমি তিনটায় ক্যালকুলেশন করো তাহলে এই উত্তরটা আসবে। তাহলে এটা হচ্ছে তোমার এক্স ওয়াই জেডের মান, তোমার কাছে যেটা চাইছে আর কি, এক্স ওয়াই জেডের মান। তাহলে এক্সের মান কত, তুমি যদি এটা লেখো যে এক্স হচ্ছে তোমার কত 11/5, ওয়াই হচ্ছে তোমার 7/5, আর জেড হচ্ছে তোমার -21/5, সেটা আছে আনসার।